আঙ্কেল হ্যাঁ, একটু ধরেন। কেন ধরবো? আঙ্কেল আমি একটু প্রস্তাব করতে যাবো। এটা আপনি নিয়ে যান। উনি তো আমার স্যার, ওনার নিয়ে গেলে তো বেদবি হবে, একটু ধরেন না। আঙ্কেল উনি তো আমার স্যার, একটু ঘুরাই দেন, দেখ খেলে তো বেদবি হয়ে যাবে। ভাই সামনে ইলেকশন, বাইরে থেকে খেয়াল রাখেন, ঠিক আছে? যাতে মিস না হয়। এই দেখি সর সর সর, এই বাইরে এলে দেন, খেয়াল রাখবেন। মুতের মতো ঢালো কেন? ধরে ঢালতে পারছ না? চল দেখ। এই যাবেন রাহুল কোথায়? আমার আগে যারা যারা এখানের মধ্যে বক্তৃতা দিচ্ছেন তার প্রত্যেকে ঐক্যের কথাই বলছে, এবং এটা আমিও বিশ্বাস করি যে ডাবলুর মতো মনস্টারকে হটাইতে গেলে আমাদের সকলকে দলমত নির্বিশেষে একজোট হতে হবে। কিন্তু আমাদের এটাও ভেবে দেখা উচিত কার পেছনে একজোট হচ্ছে। ডাবলুকে সরাইতে গিয়া আমরা কি আরেক সন্ত্রাসীর পাশে দাঁড়াবো? আমার কথায় কাজীদের রাগ করতেই পারে, কিন্তু ফুলমনির হাটের লোক এখনো পর্যন্ত ভুলে নাই উনি মেয়র থাকা অবস্থায় শহরে কি পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। সুতরাং এক সন্ত্রাসীকে সরাইতে গিয়া আমি আরেক সন্ত্রাসীর সাথে ঐক্য করতে পারি। হ্যালো, হ্যালো মাসুদ ভাই, কই আপনি? আমি তো অফিসে, তুমি কই? ভাই আমি তো আছি কোয়ার্টারে। আপনি নাকি ডাবলুর নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য হয়েছেন? হ্যাঁ, উপর দিয়ে ওর নির্বাচন করতেছি, কিন্তু তলে তলে চাইতেছি ওরে সহায়তা লেগেছেন ও জামানত থারায়। তুমিও তোমার আশপাশে যারা আছে বলে দিও ওরে যেন ভোট না দে। ভাই আপনি এসব কথা যে ফোনে করতেছেন, ডর লাগে না? আরে কিসের ডর? হাজার লোকের টেপ করবো, করক, এগুলো আমি কোনো ভয় করি না। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিচ্ছেন, কে দিছে? আপনি দিচ্ছেন, কে? আপনি দিচ্ছেন।